하용리 브리로니 샬로는 샤위 하스티 하방주다도 상고당 야건 할까 파샬로 아거타리 세크레타리토 공동모트리 바닥에 어바할 곡샤가 허다 함그레 허다랑 당비들이 모두 팀구라이 스티 하방 당라 주다게 팀 나라카 아봉카 하스티니 umur shoksia brirokno kaimani no mothaknani tei kubuni samungbai godalai tongmarokno sunani tei brirokno fan boksinani o chaitongmungrok 2025 bisini brirokni hayongni salor sabai joto tangberegono phasalo somai tanglainai tei tangbegoni chujak bri sebok kajerokno borom yafarjanai hoda hamgre hodarek tangbegoni wajong bai hasteremni kotar pada kaijanai bitama salmayo agortala robindra university boboni hall number 1 panda fyogri fine hatri monchokra professor dr manik shah tongnai bori cdpu bori ICDS supervisor borno borom yafarjanai borno karibo angonwadi sebok tei helper onobo kat borom rijaknai tribrahasini bori commissioni wajong bai tei haste haponi jaju tangbedeni subasubai gang marstani 4 salmanibo hayongni brironi salno rugui kaje himmoto boti klaijaknai agortala robindra university bon nisimi uni damsini damu soti thamji tamajora aboniyagulo Myanmar Tripura Women Commission habano puskango pailainai abrono karibo thangmungtei sigala hamkore tangbedeni bakhaktei marstani 4 salmanibo international women's day rugui fongni joramo আগরতলা কাছে হাসতে বিরমনি বৈরগনি মিনি ম্যারাথন বাতেমু খাইজানাই জানেন যে আগামী 8 মার্চ 2025 আন্তর্জাতিক নারী দিবস। এই নারী দিবসকে উপলক্ষে আমরা সমাজ কল্যাণ এবং শিক্ষা দপ্তরের উদ্যোগে অনেকগুলো কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি আমাদের রাজ্য সরকারের অন্যান্য দপ্তর যেগুলো আছে সকল দপ্তরের কোনো না কোনো কার্যক্রম তারা হাতে নিয়েছেন। এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্যই আজকে আপনাদেরকে ডাকা হয়েছে। আপনারা সকলেই জানেন যে নারী এবং বালিকা শিশুদের জন্য অধিকার সমতা ও ক্ষমতায়ন এবারে রাষ্ট্রসংঘের যে 2025 সালের আন্তর্জাতিক নারী দিবসের থিম রাখা হয়েছে। আমরা আমাদের রাজ্যের বিশেষ একটা থিম নিয়ে এবার আমরা নারী দিবস পালন করছি। সেটা হলো রাজ্য থেকে বাল্য বিবাহ ও অন্যান্য সামাজিক ব্যাধি নির্মূল করতে সম্মিলিত আন্দোলনের সূচনা এবং মহিলা ক্ষমতায়নের জন্য আমরা এবার কাজ করা হবে, এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আজ থেকে কিছুদিন পূর্বে আমাদের রাজ্যের প্রত্যেকটা দপ্তরে যারা মহিলারা রয়েছেন তাদের আধিকারিকগণকে নিয়ে আমরা একটা মিটিং করেছিলাম এবং সেখানে সিদ্ধান্ত হয় যে রাজ্য সরকারের প্রত্যেকটা দপ্তর কোনো না কোনো বিষয়ে ওরা এই নারী দিবসকে সামনে রেখে কার্যসূচি পালন করবে। এরকমই আমরা একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে 7 মার্চ অর্থাৎ আজকের দিনে প্রত্যেকটা সরকারি দপ্তরে যারা মহিলারা কাজ করে তারা শপথ বাক্য পাঠ করবেন এবং আমাদের মহিলা যারা কর্মচারীরা আছেন বিভিন্ন দপ্তরে তাদেরকে সম্বর্ধনা জানানো হবে। আমরা আমাদের রাজ্যে 2025 সালের আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের রাজ্যভিত্তিক যে মূল অনুষ্ঠান আগামী 13 মার্চ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী পালন করা হবে। সেখানে আমরা আমাদের মহিলা সিডিপিও বা মহিলা ICDS সুপারভাইজার বা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যারা রয়েছেন তাদেরকে আমরা বিশেষ কাজে যারা ভালো অবদান রেখেছেন এই বছর তাদেরকে আমরা সম্বর্ধনা জানাবো এবং মহিলাদেরকে তাদের কৃতিত্বের জন্য তাদেরকে সম্বর্ধিত করা হবে। ত্রিপুরা মহিলা কমিশনের উদ্যোগে এবং আমাদের চাইল্ড কমিটির উদ্যোগে 8 মার্চ এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে এবং সেই র্যালি রবীন্দ্র শতবার্ষিকীর সামনে থেকে সেই র্যালিটি কামান চৌমুনি হয়ে মেলার মাঠ হয়ে মহিলা কমিশনের সামনে গিয়ে সেটা শেষ হবে। ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে 8 মার্চ 2025 আন্তর্জাতিক নারী দিবসে সকালবেলা আগরতলা রাজ্যভিত্তিক মিনি ম্যারাথনের আয়োজন করা হয়েছে এবং ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের উদ্যোগে 8 মার্চ একটা সাইকেল র্যালি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সেটাও রবীন্দ্র ভবনের সামনে থেকে সেটাকে শুরু হবে এবং আমাদের শিশু সুরক্ষা কমিশনের উদ্যোগে আমরা 1 তারিখ মার্চ মাসের 1 তারিখ থেকে 8 তারিখ অবধি অর্থাৎ আগামীকাল পর্যন্ত ইট ভাটা চা বাগানগুলোতে মহিলাদের সচেতন করা এরকম একটা কর্মসূচি পালন করা হয়েছে এবং আগামীকালকেও সেটা হবে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মধ্যশিক্ষা দপ্তরের উদ্যোগে রাজ্যের সব জেলা স্কুলগুলোতে বাল্য বিবাহ এবং বাল্য বিবাহ যে কুফল সেগুলো নিয়েও কিশোরীদের মধ্যে তাদেরকে সচেতন করা বা তাদের অভিভাবকদেরকে নিয়ে সচেতনামূলক কর্মসূচি পালন করা হচ্ছে। রাজ্যের পুলিশের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। পুলিশের যে মহিলা উইং রয়েছে সেই মহিলা উইংয়ের মহিলা ক্ষমতায়ন এবং নিরাপত্তা নিশ্চিত করতে
এবং আমাদের মহিলা পুলিশগণ তাদের দপ্তরের মাধ্যমে বিভিন্ন মানুষের মধ্যে তাদেরকে সচেতন করা বা আইনি প্রয়োগ ভূমিকা নিয়ে তাদেরকে সচেতন শিবির করবেন এবং সাইবার নিরাপত্তা এবং মহিলাদের অধিকার সচেতনের জন্য বিশেষ অভিযান শীর্ষক সচেতনতা অনুষ্ঠান করা হবে। ত্রিপুরা গ্রামীণ যুবক মিশনের মাধ্যমে সারা রাজ্যে বিভিন্ন স্তরে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হবে এবং রাজ্য কার্যালয় এবং ব্লক কার্যালয়ে সেলফ পয়েন্ট নির্মাণ করা হবে, অর্থাৎ এসএসজি গ্রুপগুলো যেখানে মহিলা স্বাবলম্বী গ্রুপ রয়েছে তারা এই কাজটা করতে হবে। এই স্বসহায়ক গোষ্ঠীর কাজ সাফল্য অর্জনকারী মহিলাদের সম্বর্ধনা এবং পুরস্কৃত করা হবে। স্বসহায়ক গোষ্ঠীর বিভিন্ন সাফল্য এবং তাদের কাজকর্ম নিয়ে ফটো প্রদর্শনীর আয়োজন করা হবে। স্বাস্থ্য দপ্তর সমস্ত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশেষ স্বাস্থ্য শিবির এবং সচেতনতা শিবির আয়োজন করবে। আন্তর্জাতিক নারী দিবস ও বাল্য বিবাহ, কিশোরীকালে গর্ভধারণের কুফল সম্পর্কে হাসপাতালে আসা সাধারণ মানুষকে সচেতন করতে স্বাস্থ্য দপ্তরের প্রতিটা মহকুমা হাসপাতালের সামনে এবং জেলা হাসপাতালে ডেস্ক স্থাপন করা হবে। ত্রিস্তরীয় পঞ্চায়েতে যেমন গ্রাম প্রধান, পঞ্চায়েত সদস্য বা কাউন্সিলর বা কর্পোরেটর এই ধরনের যারা রয়েছেন আগামী 1 মার্চ থেকে 8 মার্চ পর্যন্ত ওয়ার্ডগুলোতে বিভিন্ন কার্যক্রম আয়োজন করবে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শ্রম দপ্তরের উদ্যোগে চা বাগান, ইট ভাটা এবং শিল্পগুলোতে বাল্য বিবাহ এবং তার কুফল সম্বন্ধে সেখানেও বিভিন্ন কার্যসূচি তারা পালন করছে। আগরতলা পুর নিগম বাল্য বিবাহ এবং মহিলাদের অধিকার, সমতা ও ক্ষমতায়নে বিশেষ সংবেদনশীল কর্মশালার আয়োজন করছে। 1 মার্চ থেকে 12 মার্চ পর্যন্ত জেলা ভিত্তিক আন্তর্জাতিক নারী দিবস পালন করা হবে। তাতে শিল্পকলা, ক্রীড়া এবং সামাজিক কাজে যুক্ত প্রখ্যাত মহিলা ব্যক্তিগণ সহ মহিলা বিধায়ক, জেলা পরিষদ সভানেত্রী, পঞ্চায়েত সমিতি, পুর পরিষদ ও নগর পঞ্চায়েতের মহিলা চেয়ারপারসনদের আমন্ত্রণ জানানো হবে। জেলাভিত্তিক অনুষ্ঠানের পোষণ টেকার এন্ট্রি, প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা এইগুলো এন্ট্রি করা বা মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার, বাল্য বিবাহের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে যেসব অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্রথম দ্বিতীয় স্থান অধিকার করছেন তাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে। তো এই ধরনের অনেকগুলো কর্মসূচি আমাদের রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর সিদ্ধান্ত নিয়েছে এই কাজগুলো করার। এগুলো 1 মার্চ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি সেগুলো পালন করার, বিভিন্ন দপ্তর করছেন এবং আগামী দিনগুলোতে তারা করবে। আমরা আমাদের রাজ্যে আপনাদের বলতে খুশি হচ্ছে যে আমাদের অনেকগুলো স্কিম আমরা অন্যান্য রাজ্যের তুলনায়, আমরা উত্তর পূর্বাঞ্চলে গোটা দেশের তুলনায় সফলভাবে সেগুলোকে আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে পেরেছি। যার মধ্যে যেটা প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা, এটা ব্যাপকভাবে আমরা আমাদের রাজ্যের সফলতার সঙ্গে সেটা করেছি। 34,974 জন মহিলাকে আমরা 10,63,00,000 টাকা আমরা এই বছর দিতে পেরেছি, যারা প্রত্যেক মায়েরা 5,000 টাকা করে পান প্রথম বাচ্চার জন্য, সেটা আমরা দিয়েছি। আমরা আমাদের রাজ্যে আপনারা জানেন মুখ্যমন্ত্রীর মাতৃপুষ্টি উপহার যেটা রয়েছে সেটা তো আমরা প্রায় 21,521 জন মহিলাকে আমরা 4,31,00,000 টাকা ইতিমধ্যে এই বছর অর্থ বছর আমরা দিয়েছি। আমরা আমাদের রাজ্যে স্পন্সরশিপ বা ফস্টার কেয়ার অ্যালাউন্স, আপনারা জানেন যে সমস্ত বাচ্চা শিশু সিঙ্গেল প্যারেন্ট, বাবা নেই, বাবা মারা গেছেন এবং মা সেই বাচ্চাকে লালন পালন করেন, এইরকম অসহায় যে সমস্ত বাচ্চা তাদেরকে আমরা এই সংখ্যাটা একটা বড় সংখ্যায় আমরা এই বছর দিয়েছি। প্রায় 2,97,00,000 টাকা আমরা তাদেরকে 1,373 জন বাচ্চাকে, যারা প্রত্যেক মাসে 4,000 টাকা করে পান এবং তাদের 18 বছর বয়স পর্যন্ত তারা পাবে, দেওয়া হয়েছে। এবং আমাদের কাছে কেন্দ্র সরকার থেকে আরো 6,58,00,000 টাকা আমরা পেয়েছি। প্রায় এই বছর আমরা 9,55,00,000 টাকা পেয়েছি। আমরা প্রায় আরো 1,500 বাচ্চাকে আমরা এই স্কিমের আওতায় আনতে পারবো এবং আমরা তাদেরকে এই সাহায্যটুকু করতে পারবো। আমরা ইতিমধ্যে আমাদের গোটা রাজ্যে মহিলা যারা ওয়ার্কিং ওমেন, যারা আপনারা সকলেই জানেন, মায়েরা যখনই কোথায় ট্রান্সফার হন, অর্থাৎ আগরতলার থেকে যদি বাইরে কোথায় ট্রান্সফার করা হয় অন্য জেলাতে সরকারি দপ্তরে, তখনই একটা সমস্যা আছে, তারা থাকবে কোথায়। এখানে আগরতলার থেকে যারা কর্মচারীরা আছেন আমার দিদিরা বা মায়েরা, তাদেরকে ধর্মনগর বা কুমারঘাট বা কৈলাসহর
বা সাবরুম বিলুনিয়াতে যখনই ট্রান্সফার করা হয় তখন একটা সমস্যা আসে, তারা থাকার যে বিষয়টা, মানুষের বাড়িতে থাকেন, ঘর ভাড়া একটা বড় অ্যামাউন্ট দিতে হয় এবং সেখানে সুরক্ষার একটা বিষয় থাকে। এদের জন্য ইতিমধ্যে আমাদের রাজ্য সরকারের যে প্রয়াস এবং কেন্দ্র সরকারের সাহায্যে একটা বড় অ্যামাউন্ট আমরা 114 কোটি টাকা স্যাংশন পেয়েছি আমরা, যার প্রথম ধাপে আমাদের 75 কোটি টাকা আমাদের হাতে এসে গেছে এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ধর্মনগর, কৈলাসহর, কুমারঘাট, ধলাই আমবাসাতে, সাবরুম, বিলুনিয়া, উদয়পুর, আগরতলাতে দুখানা, জিরানিয়া, এই সমস্ত জায়গায় আমরা ওয়ার্কিং ওমেন হোস্টেল তৈরি করব, যেখানে 100 জন মহিলা সুরক্ষিত ভাবে থাকতে পারবেন এবং খুব কম পয়সায় সেখানে সিকিউরিটির ব্যবস্থা, সেখানে খেলাধুলার ব্যবস্থা, সেখানে যাদের এরকম ছোট বাচ্চা আছে সেই ক্র্যাশে বাচ্চাকে রেখে ডিউটিতে যেতে পারবেন, এইরকম পরিকাঠামো সহ একটা সুন্দর পরিবেশে থাকতে পারবেন, এইরকম আমাদের ওয়ার্কিং ওমেন হোস্টেল আমরা ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। আমাদের কৈলাস শহরে ভূমি পূজন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, বাকিগুলো খুব শীঘ্রই এই ফাইন্যান্সিয়াল ইয়ারে আমরা সেগুলো শুরু করতে যাচ্ছি। আমাদের হাতে অলরেডি অর্থ আমরা পেয়ে গেছি, আমরা সেখানে কাজ শুরু করব। দেখুন, ভাতা 2000 টাকা দেওয়া হয়, এটাও একটা আমাদের রাজ্যের একটা কমিটমেন্ট ছিল সরকারের, 2000 টাকা করা হয়েছে। অনেক রাজ্য থেকে তুলনামূলক অনেক বেশি। কেন্দ্র সরকার থেকে যে ভাতাটা আমরা পাই সেটার অ্যামাউন্টটা 500 টাকা, সেই জায়গায় 2000 টাকা আমাদের ছোট রাজ্য যেখানে রাজ্যের সোর্স অফ ইনকাম খুব কম, সীমিত, সেখান থেকে দিতে হয়। তো যাই হোক, সেটা যদি আগামী দিন সরকার সিদ্ধান্ত নেয় সেটাও করা হবে, সেভাবে দেখবেন সরকারের যারা রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে মানে আপনাদের দ্বারা পরিচালিত বিভিন্ন রাজ্যে, যেমন দিল্লিতে 2500 টাকা সব মহিলাদের জন্য ভাতার প্রতিশ্রুতি, সেই আপনার এই সরকারে আছে। ত্রিপুরাতে কি এই ধরনের কোন ধরনের? দেখুন, দিল্লি বা এরকম বড় রাজ্যগুলো যেখানে আছে তাদের যে অন সোর্স, ওই সমস্ত রাজ্যের ব্যাপক পরিমাণ যারা ট্যাক্স পেয়াররা থাকেন দিল্লিতে, বিশেষ করে আমি যদি বলি দিল্লি শহরকে কোনো এক গভর্নমেন্টের লম্বা সময়ের কারণে হয়তো 2500 টাকা, সেখানে 2500 টাকা কেন, সেখানে 5000 টাকা দিলেও কম হবে, কারণ সেখানে যারা বসবাস করেন 90% লোক ট্যাক্স পেয়ার, সকলেই ট্যাক্স দেন এবং কলকারখানা, ফ্যাক্টরি উৎপাদনের প্রায় অর্ধেক উৎপাদন দিল্লি এনসিআর সারাউন্ডিং এ, তো জিএসটি থেকে সমস্ত ট্যাক্স সেখানে কালেকশন হয়। আমরা আমাদের রাজ্য অগ্রগতির মুখে আমরা বলতে পারি আমরা দ্রুত অগ্রগতির দিকে এগোচ্ছি। আজকেও আমরা এখানে কলকারখানা, ফ্যাক্টরি সেইভাবে আমরা করতে পারিনি, কিন্তু এগোচ্ছে আমাদের রাজ্য। আমাদের এখানে ট্যাক্স পেয়ারের সংখ্যা বাড়ছে, যখন আমাদের এখানেও একটা বড় সংখ্যায় লোক ট্যাক্স দেবে, আমাদের এখানেও প্রচুর পরিমাণ জিএসটি কালেকশন হবে, ব্যবসা বাড়বে, প্রত্যেকটা মানুষ আত্মনির্ভর হবে, তখন সরকারেরও সোর্স বাড়বে, তখনও আমরা 2500 টাকা নয়, তখন সেটাকে বাড়িয়ে গোটা দেশের মধ্যে প্রথম স্থানে যাওয়ার চেষ্টা করবো। সকলেই চায় যেখানে ট্যাক্স পেয়ার বেশি, নিশ্চয়ই ইকোনমিক্যালি তারা বেশি চাও। এখানে তো এই ত্রিপুরাতে যেহেতু ট্যাক্স পেয়ার কম, তাই এখানকার মহিলারা ইকোনমিক্যালি দুর্বল, এখানে বেশি হেল্প করার প্রয়োজন আছে বলে মনে হয়। আর সেটা করছে গভর্নমেন্ট। এর জন্যই তো আমাদের রাজ্য একটা রাজ্য যেখানে আমরা বলতে পারি 54,000-এরও বেশি সেলফ হেল্প গ্রুপ তৈরি হয়েছে, যেখানে প্রায় 5 লাখেরও বেশি মহিলারা গ্রুপ তৈরি করেছে। আপনি দেখুন, আমাদের রাজ্যের জনসংখ্যার নিরিখে যদি দেখুন, আমরা 40 লাখ লোক বলি, এখানে 5 লক্ষ লোক যেখানে স্বাবলম্বী গ্রুপের সঙ্গে যুক্ত হয়েছে, যেখানে 1500 কোটি টাকা এই লাস্ট 7 বছরে 1500 কোটি টাকা সরকার তাদেরকে আত্মনির্ভর হওয়ার জন্য দিয়েছে। সেই রেশিওটা যদি দেখুন, সারা দেশের মধ্যে প্রথম স্থানে আসবে, যে এত একটা বিগ অ্যামাউন্ট 1500 কোটি টাকা। 2013 থেকে 2018 মাত্র যেখানে 20 কোটি টাকা মহিলাদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য দিয়েছে, কিন্তু এই গভর্নমেন্ট আমাদের মহিলাদেরকে এখন পর্যন্ত 1500 কোটি টাকা দিয়েছে। আরবান এলাকাতে তো স্কিল ট্রেনিং করানোর জন্য প্রায় 100 কোটি টাকার উপরে শুধু দেওয়া হয়েছে মহিলারা মেশিনারি কেনার জন্য, স্কিল ট্রেনিং করার জন্য, তারা যেন যে সমস্ত উৎপাদন করেন সেগুলো যেন কোয়ালিটি উৎপাদন করতে পারে। তো সরকার তো প্রয়াস রয়েছে যে বেশি করে তাদেরকে দেওয়া। এটাই তো বললাম যে আমাদের এখানে দেখুন, ছোট রাজ্য হলো, আমাদের 8খানা জেলা দিয়ে আমরা কোনো না কোনো ভাবে ওয়ার্কিং ওমেন হোস্টেল স্থাপন করার জন্য মহিলারা কাজ করে। এখানে এমন নয় যে সরকারি মহিলা যারা কাজ করবেন, চাকরি করেন, তারা থাকবেন, বেসরকারি যারা মহিলারা কোনো কাজ করবেন তারাও থাকবেন। আমরা নতুন আপনারা দেখেছেন কিছুদিন আগেই বিধানসভাতে আমরা একটা নতুন বিল এনেছি যে 24 আওয়ার্স যেন মহিলারা কাজ করতে পারে, অর্থাৎ রাত্রিকালীনও যেন মহিলারা কাজ করতে পারে। গত বিধানসভাতে আমরা বিল নিয়ে এসেছিলাম। তো
তো এগুলো তো এর জন্য করা হচ্ছে যে আমাদের রাজ্যের মহিলারা যেন স্বনির্ভর হতে পারে। একটা সময় আমাদের রাজ্যে কলকারখানা কম ছিল, সেখানে প্রয়োজন কম ছিল, দিনের বেলায় মহিলারা কাজ করতো, কিন্তু এখন আমরা মনে হয়েছে যে আমাদের রাজ্যে উৎপাদন ক্ষমতা বেড়েছে, আমাদের রাজ্যে কলকারখানা বাড়ছে, এর জন্য মহিলারাও যেন 24 ঘন্টা দিনের বেলাও কাজ করতে পারে, একটা শিফট যেন রাত্রেও কাজ করতে পারে, তার জন্য নতুন বিল এসেছে। তো সার্বিকভাবে আমরা বলতে পারি আমরা এগোচ্ছি, কিন্তু আমাদের সকলের প্রয়াসে আরো আমরা দ্রুত গতিতে এগোতে পারবো, সকলে যদি সহযোগিতা করে। সংখ্যাটা আমরা সারা দেশের মধ্যে তৃতীয় চতুর্থ স্থানে, আমাদের থার্ড পজিশন, তৃতীয় স্থানে রয়েছে। আমাদের থেকে আরো দুটা রাজ্য আমাদের থেকে বেশি রয়েছে, কিন্তু আমরা চাই এই তৃতীয় স্থানে কেন থাকবো আমরা কেন নয়, আমাদের এখানে একদম জিরো হবে না কেন, আমরা বাল্য বিবাহ পুরো কেন বন্ধ করতে পারবো না। আমাদের রাজ্যে শিক্ষার দিকে হোক, সাংস্কৃতিক চর্চাতে আমরা অনেক এগিয়ে। আমাদের এখানে আমরা তো গর্ব করে বলি যে আমাদের ছোট রাজ্য হলো অনেক জায়গায়। এবার যখন 26শে জানুয়ারি যখন প্যারেড হলো দিল্লির রাজপথে, আমাদের এখান থেকে যে টিম গিয়েছে আমরা সেখানে দ্বিতীয় স্থান অর্জন করেছি। এবার যখন যুব উৎসব গিয়েছে, আমাদের রাজ্য থেকে যে টিম গিয়েছে কালচারাল টিম, সেখানে আমরা তৃতীয় স্থান অর্জন করেছি। তো আমাদের রাজ্য তো অনেক জায়গাতে ভালো পজিশন অর্জন করছে। এই বাল্য বিবাহটার থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, হয়তো একটু সবার মধ্যে অ্যাওয়ারনেসটা বাড়াতে হবে, সবাইকে একটু সংকল্প নিতে হবে যে আমরা সেখান থেকে আমাদের রাজ্যকে বার করতে চাই, সেটা খুব শীঘ্রই আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারবো। রয়েছে ওয়ান স্টপ সেন্টার রয়েছে, ওমেন হাব তৈরি করা হয়েছে। এই বছর আমরা রাজ্যের 8টা জেলাতেই আমরা ওমেন হাব তৈরি করেছি। মহিলারা বিভিন্ন সমস্যায় ওমেন হাবে গিয়ে সেখানেও তাদের বিভিন্ন সমস্যা তারা সেখান থেকে সমাধানের সূত্র খুঁজে বাইর করতে পারেন, বা তাদেরকে স্কিল ট্রেনিং করানো, তারা কি করে আত্মনির্ভর হবে তার জন্য সেই ওমেন হাব কাজ করছে। ওয়ান স্টপ সেন্টার আপনারা জানেন, মায়েরা মহিলারা যখনই কোথায় নির্যাতিত হন সেখানে যদি যান ওয়ান স্টপ সেন্টারে, সেখানেও তাদেরকে লিগেল যে সাপোর্ট বা চিকিৎসার সুবিধা বা তাদেরকে আইনি সহায়তা দেওয়া তার ব্যবস্থা রয়েছে। 8খানা জেলাতে অলরেডি ওয়ান স্টপ সেন্টার কাজ করছে। সখী নিবাস একটু বেশি সময় যদি ওয়ান স্টপ সেন্টারে থেকে সমস্যার সমাধান না হয়, তাহলে সখী নিবাস থেকেও তিনি সুবিধা নিতে পারেন সরকারি। এই সমস্ত কাজ ইতিমধ্যে আমাদের সরকার করছে। তো আজকে আপনাদেরকে মহিলা দিবস উপলক্ষে আমরা আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছি। তো আমরা চাই আর বাকি যে দিনগুলো রয়েছে, আমরা 1 তারিখ থেকে শুরু করেছি, 13 তারিখ অবধি চলবে আমাদের বিভিন্ন কার্যক্রম, আপনারাও সহযোগিতা করবেন। আমরা চাই আমাদের মায়েরা, দিদিরা সবাই আত্মসম্মানের সঙ্গে, স্বাভিমানের সঙ্গে তারা যেন কাজ করার সুযোগ পায়, তারাও যেন স্বাবলম্বী হয়। আমাদের রাজ্য, আমি বলতে পারি অনেক রাজ্য থেকে আমাদের রাজ্যের মহিলারা অনেক বেশি সচেতন এবং অনেক বেশি স্বাভিমানী, তারা আত্মসম্মানের সঙ্গে তারা অনেকেই এগিয়ে এসে। আমরা আমাদের রাজ্যে যদি দেখি স্বাবলম্বী গ্রুপগুলোর মাধ্যমে আজকের দিনে 95,000-এরও বেশি মহিলারা আত্মনির্ভর হয়েছে, যারা লাখপতি দিদি 1 লাখ টাকার বেশি রোজগার করেন। এটা প্রথম কোনো রাজ্য হবে এই সংখ্যাটা। আমরা দেখেছি আমাদের রাজ্যে একমাত্র রাজ্য যেখানে ত্রিস্তরীয় পঞ্চায়েতি ব্যবস্থায় আমরা শুধু আরক্ষণ না, আমরা আরক্ষণ দিয়েছি। আমাদের এখানে যারা প্রধানরা রয়েছেন, অর্ধেক পঞ্চায়েত প্রধান আমাদের রাজ্যের, সেখানে প্রধান মহিলা এবং উপপ্রধান মহিলা। আমাদের কর্পোরেটর আগরতলা যে দেখুন আপনারা, যতজন কর্পোরেটর তার অর্ধেক মহিলা, এবং সংখ্যা একজন বেশি আমাদের কর্পোরেটর। গোটা রাজ্যে যে আরবান বডিগুলোতে চেয়ারম্যান, যেখানে চেয়ারম্যান মহিলা, অন্য জায়গায় ভাইস চেয়ারম্যান মহিলা, অর্থাৎ অর্ধেক সংখ্যা মহিলা চেয়ারম্যান রয়েছে, অর্ধেক সংখ্যা ভাইস চেয়ারম্যান মহিলা রয়েছে। পঞ্চায়েত সমিতি 35টা, 35টা পঞ্চায়েত সমিতির মধ্যে আমাদের রাজ্যে 17টা পঞ্চায়েত সমিতিতে মহিলা চেয়ারম্যান রয়েছেন এবং 18টাতে ভাইস চেয়ারম্যান মহিলা রয়েছে। জেলা পরিষদ 8খানা, আমাদের 4খানা জেলা পরিষদের সভাধিপতি মহিলা রয়েছেন, 4খানাতে সহকারী সভাধিপতি 4খানাতে রয়েছে। তো আমরা বলতে পারি আমাদের রাজ্যের মহিলারা অনেকখানি এগিয়ে। আমরা চাই সকলের প্রচেষ্টায় আমাদের মায়েরা যেন আরো আত্মনির্ভর হন, আরো তারা যেন ভালোভাবে আমাদের পুরুষদের সঙ্গে সমান তালে এগিয়ে যেতে পারে। এবং আমাদের এই বছরে যে থিমটা, এই থিমটা আপনাদের সকলের সহযোগিতায় এটার থেকেও আমরা বেরোতে পারবো, যেটা এই বছর আমরা রেখেছি যে রাজ্যকে বাল্য বিবাহ বা অন্যান্য সামাজিক ব্যাধি নির্মূল করতে আমাদের যে প্রয়াস, সত্যি এটা আজকে আমাদের নারী দিবসে সেটাও আমার বলতে কোনো দ্বিধা নেই। বাল্য বিবাহ একটু আমরা আমাদেরকে পিছনের দিকে ঠেলে দেয়।
এটা আপনারা সকলে মিলে যদি প্রয়াস করেন, আমরা সবাই মিলে যদি সেই কাজটা করি, যে আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, আমার বাড়ির কাজের মহিলা, কারো পরিবারে কোনো বালিকা 18 বছরের নিচে বিবাহ দেব না বা বিবাহ হতে দেব না, তখনই এটা সম্ভব হবে। সকলে মিলে যদি এই কাজটা করি, আমরা সরকার অর্থাৎ আমাদের সমাজ কল্যাণ, সমাজ শিক্ষা দপ্তর সেটা সেই কাজটা করবে। আমরা তো প্রয়াস করছি, কিন্তু আমরা দেখি অনেক ক্ষেত্রে মেয়েদের যখন বিবাহ পিড়িতে তাকে বসানো হয়, তখন আমাদের দপ্তরের কাছে খবর আসে, আমাদের লোক যায়, কিন্তু তখনকার সময় সেই বিবাহটা বন্ধ করলেও একটু 1 দিন 2 দিন 5 দিন পরে অন্যত্র সেই বিবাহটা হয়ে যায়। এটা সকলে যদি আমরা প্রয়াস করি, এই বাল্য বিবাহ আমরা বন্ধ করতে পারবো আমাদের রাজ্যে। তো সকলের প্রয়াস, সকলের সহযোগিতা আমরা কামনা করছি এই প্রেস বার্তার মধ্যে দিয়ে। সকলেই ভালো থাকবেন। একটা অভিযোগ যে ওয়ান স্টপ সেন্টার সম্পর্কে সেরকম কোনো প্রচার বা সচেতনতামূলক যারা নির্যাতিত মহিলা তাদের মধ্যে নেই বা অনেকে জানেও না। দেখুন, ওয়ান স্টপ সেন্টার এই বছর আমরা এই কয়েকটা সেন্টার উদ্বোধন করেছি। আগরতলা সেন্টারটা কিছুদিন আগে উদ্বোধন হয়েছে। অনেক জেলাতেই আমরা এখনো সেখানকার পুরোমাত্রায় যে স্টাফ দেওয়া, সেই স্টাফ আমরা দিতে পারিনি। নিশ্চয়ই সব জায়গায় যখন স্টাফ পুরো দেওয়া হবে, নিশ্চয়ই তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রথমত হলো ওয়ান স্টপ সেন্টারটা নতুন আমাদের রাজ্যে, তো দীর্ঘ বছর যেভাবে আমরা চলে আসছি, মহিলারা যখনই নির্যাতন হয় তখন মহিলা থানায় গিয়ে প্রথম ধাপেই তারা উপস্থিত হয়। মহিলা কমিশন অনেক আগে থেকে কাজ করছে, মহিলা কমিশনে যায়। ওয়ান স্টপ সেন্টারও আমার একটা মাধ্যম, মহিলারা যেতে পারে, এই কথাটা মহিলারা এখনো জানেন না। আমরা তার জন্য বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিং বা আমাদের স্টাফ যারা নিয়োগ হচ্ছে তাদেরকে ট্রেনিং করা, সেটাও আমাদের প্রায়োরিটির মধ্যে, আমরা সেটাও করব। যেহেতু এটা একদম শুরু হয়েছে, ওয়ান স্টপ সেন্টারটা খুব নতুন আমাদের জন্য, তার জন্য এটা এখনো আমরা সেভাবে গ্রামীণ এলাকাতে সব জায়গাতে এখনো পৌঁছায়নি। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমরা অনেকগুলো ওয়ান স্টপ সেন্টারে লোক যাচ্ছে, কিন্তু আমাদের প্রয়াস, এটা আপনি সত্যি বলছেন, এখনো সেভাবে আমরাও অনেকেই জানি না যে ওয়ান স্টপ সেন্টারে গেলে পরে যে সরকারি সহায়তা পাওয়া যায়, সেখানে গেলে পরে আমার জন্য অ্যাডভোকেটের পরামর্শ পাবো বা আমাকে ডাক্তারি যে চিকিৎসার ব্যবস্থা সেখান থেকে নিয়ে যাবে, এগুলো আমরা জানি না। কিন্তু আমাদের প্রয়াস হয়েছে খুব শীঘ্রই আমরা তাদেরকে প্রশিক্ষণ করি, আমাদের স্টাফদেরকে, এবং অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিংও থাকবে। এর জন্যই তো আজকের এই নারী দিবস উপলক্ষে যে প্রেস বার্তা, তার মধ্যে ওয়ান স্টপ সেন্টারটা আমরা নিয়ে আসলাম, যে ধীরে ধীরে ক্রমশ সেটা যেন সকলের কাছে প্রচারটা পৌঁছায়। আমরা চাইছি আপনাদের মাধ্যমে সেটাও যেন হবে। আর